আপনি কি কখনো দেখেছেন কোনো ফুটবলার বা ক্রিকেটার হঠাৎ হাঁটু ধরে মাঠে বসে পড়েছেন অথবা খেলতে গিয়ে হঠাৎ দিক পরিবর্তন করার পর হাঁটু ভেতর থেকে একটি শব্দ হয়েছে, তারপর আর ঠিকমতো দাঁড়াতে পারেননি? অনেকে এটাকে সাধারণ হাঁটু ব্যথা বা মচকানো বলে ভাবেন, কিন্তু বাস্তবে এটি এসিএল ইনজুরি হতে পারে, যা হাঁটুর অন্যতম গুরুত্বপূর্ণ লিগামেন্টের আঘাত। আজকের ভিডিওতে আমরা জানব এসিএল কি, কেন এটি ইনজুরি হয়, কি কি লক্ষণ দেখা দেয়, কিভাবে ডায়াগনোসিস করা হয় এবং একজন ফিজিওথেরাপিস্ট রিহ্যাবিলিটেশনে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রথমে জেনে নেওয়া যাক এসিএল আসলে কি। এসিএল হলো অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট। এটি হাঁটুর ভিতরে থাকা 4টি প্রধান লিগামেন্টের একটি। এই লিগামেন্ট উরুর হাড়, ফিমার এবং পায়ের নিচের হাড় টিবিয়াকে সংযুক্ত করে। এর প্রধান কাজ হলো হাঁটুকে স্থিতিশীল রাখা এবং টিবিয়াকে অতিরিক্ত সামনে সরে যাওয়া এবং হাঁটু অতিরিক্ত ঘুরে যাওয়া থেকে নিয়ন্ত্রণ করা। এই কারণেই এসিএল ক্ষতিগ্রস্ত হলে অনেক রোগীর হাঁটু ঢিলে বা অস্থিতিশীল হয়ে পড়ে। এসিএল ইনজুরি সাধারণত দুইভাবে হতে পারে: নন কন্টাক্ট এবং কন্টাক্ট ইনজুরি। সবচেয়ে বেশি দেখা যায় নন কন্টাক্ট ইনজুরি, যেমন দূরত্ব দৌড়ানোর পর হঠাৎ থেমে যাওয়া, হঠাৎ দিক পরিবর্তন করা, লাফ দিয়ে নেমে ভুলভাবে ল্যান্ডিং করা অথবা হাঁটু মোচড় খাওয়া। আবার ফুটবল, বাস্কেটবল, ভলিবল বা অন্যান্য খেলায় সরাসরি ধাক্কা লাগলেও এসিএল ছিঁড়ে যেতে পারে। তাই এই ইনজুরি শুধু পেশাদার খেলোয়াড়দের নয়, সাধারণ মানুষেরও হতে পারে। এখন প্রশ্ন হলো, এসিএল ইনজুরি হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে? অনেক রোগী বলেন ইনজুরির সময় হাঁটুর ভেতরে একটি শব্দ হয়, এরপর কয়েক ঘন্টার মধ্যে হাঁটু ফুলে যায়, হাঁটুর উপর ভর দিতে কষ্ট হয়, হাঁটতে গেলে মনে হয় হাঁটু ভেঙে যাবে বা শরীরের ওজন ঠিকমতো ধরে রাখতে পারছে না, সিঁড়ি ওঠানামা বা দ্রুত হাঁটার সময় অস্বস্তি হতে পারে। তবে মনে রাখবেন, শুধু এই লক্ষণগুলোর ভিত্তিতে এসিএল ইনজুরি নিশ্চিত করা যায় না, কারণ মেনিসকাস ইনজুরি বা অন্য লিগামেন্টের সমস্যা হতে পারে। সঠিক অ্যাসেসমেন্ট ছাড়া নিজে নিজে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। অনেকেই মনে করে এসিএল ইনজুরি মানেই অপারেশন, কিন্তু বাস্তবে চিকিৎসার সিদ্ধান্ত নির্ভর করে ইনজুরির মাত্রা, রোগীর বয়স, দৈনন্দিন কাজের ধরন, খেলাধুলার ফিরে যাওয়ার লক্ষ্য বা হাঁটুর স্থিতিশীলতার উপর। অনেক ক্ষেত্রে অস্ত্রোপচারের আগে এবং পরে ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কিছু রোগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম বেশ উপকারী হতে পারে। ফিজিওথেরাপির লক্ষ্য হলো ব্যথা ও ফোলা কমানো, হাঁটুর স্বাভাবিক মুভমেন্ট ফিরিয়ে আনা, মাসেল স্ট্রেংথ বৃদ্ধি করা, ব্যালেন্স স্টেবিলিটি উন্নত করা এবং ধীরে ধীরে রোগীকে নিরাপদভাবে দৈনন্দিন কাজ বা খেলাধুলায় ফিরিয়ে নেওয়া। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, এসিএল ইনজুরি একটি গুরুত্বপূর্ণ হাঁটুর ইনজুরি, তবে সঠিক সময়ে ডায়াগনোসিস, সঠিক চিকিৎসা এবং নিয়মিত রিহ্যাবিলিটেশনের মাধ্যমে অনেক মানুষই আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। তাই হাঁটুতে গুরুতর আঘাত, দ্রুত ফোলা, বারবার হাঁটুর ঢিলে হয়ে যাওয়া বা স্বাভাবিকভাবে হাঁটতে না পারার মতো সমস্যা হলে দেরি না করে একজন অর্থোপেডিক স্পেশালিস্ট অথবা রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। এভিডেন্স বেসড ফিজিওথেরাপি বিষয় নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সুস্থ থাকুন।